তথাকথিত রাষ্ট্রপতি হয়েছে। তথাকথিত উনি রাষ্ট্রপতি আমি বলি না ওনাকে। না পায়া পাইছেন ধন, বাপে পুপে কীর্তন না। রাষ্ট্রপতি কি জিনিস? এই কি জিনিসের রাষ্ট্রপতি? 96 সনে কি মার্কায় ভোট দিয়েছিলেন বলেন মুরব্বীরা? কি মার্কা? টেলিভিশন মনে আছে? সেই টেলিভিশন মার্কায় ভোট দিয়েছিলাম, আমি পাস করেছিলাম হাজার 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 ভোটে। আজকে চ্যালেঞ্জ করছি আমি, ওই ভোটটা গণা হোক। 96 টেলিভিশন মার্কা আর হামিদ সাহেবের নৌকা মার্কার ভোটটা গণা হোক। হাজার হাজার ভোট বেশি পাই আমি পাস করি। আমার ভোট অষ্টগ্রামের হাওরে রাত্রের বেলায় ফেলে দিয়ে 24 ঘন্টা পরে আমাকে পরাজিত করা হয়। তারপরে 2001 সাল উনি স্পিকার হয়ে এলে, এই কথাগুলো আমি বলতে চাই না। 2008 সাল উনি ইলেকশন, প্রত্যেকটা ইলেকশনে উনি অন্যায় করেছেন। আমি জয় লাভ করেছি, উনি ডিক্লেয়ার পেয়েছেন। তারপরেও আমি এখানে 15 বছর রাজনীতি করতে পারি নাই। উনি স্পিকার হয়েছেন হামিদ সাহেব, তারপরে উনি তথাকথিত রাষ্ট্রপতি হয়েছেন। তথাকথিত উনি রাষ্ট্রপতি আমি বলি না ওনাকে। না পায়া পাইছেন ধন, বাপে পুপে কীর্তন না। রাষ্ট্রপতি কি জিনিস? এই কি জিনিসের রাষ্ট্রপতি? আর উনি তো রাষ্ট্রপতি বৈধ, উনি বৈধ রাষ্ট্রপতি না। কেন না? এই কারণে না, ওই যে ইউনূস সাহেবকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ডিক্লেয়ার করলো যে উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। তখন উনি ফ্রান্সে ছিলেন, ঠিক না কথাটা? তখন ঘোষণা করল যতক্ষণ পর্যন্ত ইউনূস সাহেব আইসা শপথ না নিছে ততক্ষণ পর্যন্ত কিন্তু উনি আইনগতভাবে উপদেষ্টা হন নাই, প্রধান উপদেষ্টা হন নাই। সেই উপদেষ্টা হওয়ার জন্য ইউনূস সাহেবকে তার সারা জীবনের ইতিহাস দেশের মানুষের সামনে প্লেস করতে হয়েছে। হামিদ সাহেব যখন শপথ নেয়, সারা বাংলাদেশের মানুষ, শিক্ষামিটা মনস্ট্রগ্রামের মানুষ তো অবশ্যই, আপনারা বসেছিলেন টেলিভিশনের সামনে। আমার দেশের একজন সন্তান রাষ্ট্রপতি, গৌরবের ব্যাপার। উনি কি লিখলেন? লিখলেন তার 3 ছেলে, 1 মেয়ে, 1 স্ত্রী। কথাটা সত্য না মিথ্যা? ওইটাই লিখলেন। লিখলেন এটাই, তার স্ত্রী 1 জন, ছেলে 3 জন, মেয়ে 1 জন। আর মিরপুরের একটা বাসাতে, আমি কায়েতপাড়ার একটা বাসাতে এক মহিলা বসে আছে, তার ক্লাস 7-এর একটা ছেলেকে নিয়ে। সে বলতেছে তোর বাবা শপথ দিব, শুন তোর বাবা রাষ্ট্রপতি। হাইসেন নাকি? কিন্তু যখন টেলিভিশন খুলে শপথ দিল, তখন টেলিভিশনের সঞ্চালক বলতে শুরু করলো উনার 3 ছেলে, 1 মেয়ে, 1 স্ত্রী। তখন ওই যে ছেলেটা মিরপুরে সুরুজ খানের বাসায় বসেছিল, সেই ছেলেটা ক্লাস 7-এ পড়ে কাঁদতে কাঁদতে মারে জিজ্ঞাসা করলো, মা তুমি যে বললা এই লোকটা আমার বাবা লাগে, তার তো 3টা ছেলে আছে, এটা আমি কার ছেলে? মা, আপনার কথাটা বুঝছেন? আমার কথাটা বুঝছেন? তাইলে উনি একটা স্ত্রীকে অস্বীকার করলেন, তার সন্তানকে অস্বীকার। আমি চ্যালেঞ্জ করছি, যদি আমি কথা মিথ্যা বলে থাকি, জীবনে রাজনীতি করবো না, ওনার পায়ে ধরে গিয়ে আমি মাপ চাইব। উনি বলো উনার আরেকটা পরিবার আছে কিনা, আরেকটা সন্তান আছে কিনা, সেই সন্তানের নাম জয় কিনা।
তাইলে মিথ্যা শপথ হয়ে কি রাষ্ট্রপতি হয়? বলুন আপনারা, মিথ্যা কথা বলে শপথ পেলে রাষ্ট্রপতি হয়? আমি এই কথাটা আজকে বললাম। আমি ফজলুর রহমান, আমি চ্যালেঞ্জ করলাম, আমি বাংলাদেশের সিনিয়র উকিল। দিন আসবে, মানুষ জিজ্ঞাসা করবে আব্দুল হামিদ যে 2013 সালে শপথ নিয়েছিল 3 ছেলে 1 স্ত্রী 1 মেয়ে, এটা সত্য ছেলে কিনা? যদি সত্য না হয় তার শপথ অবৈধ ছিল, আর শপথ অবৈধ হলে পরে রাষ্ট্রপতি অবৈধ। 96 সনে যখন কলেজ হয়, অমিত শাহ কয় টাকা দিয়েছিল? কি নাম ছিল কলেজের? ইটনা মহাবিদ্যালয়। ইটনার মানুষ শুনেন, ওই মহাবিদ্যালয়ে, এই মহাবিদ্যালয়ে আমার 3 লাখ টাকা আছে। আমি আবারও বলছি, ওই আব্দুল হামিদ সাহেব, আমার 3 লাখ টাকা আছে। আব্দুল হামিদ সাহেব, আপনি 3 বার ইলেকশন করলেন, আপনার সাথে একবারও পাস করলেন না, কিন্তু আপনি রাষ্ট্রপতি স্পিকার হইলেন। আমার কোনো হিংসা নাই, আমি আপনাকে হিংসা করি না, কিন্তু অনেক মন্ত্রী রাষ্ট্রপতি মরে দেব না, কেউ নাম নিব না, কিন্তু শাহাবুল করিম যে গরুর রাখাল, তার কিন্তু নাম সবাই জীবন বন নিব। কথাটা ঠিক না বেটি?